কোমর বেঁধে যখন ডায়েট করতে নেমেছি তখন তো হাজবেন্ডকে বেশি বেশি খরচ করতেই হবে। কি খরচ করলো, কি নিয়ে আসলো, সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। আর এদিকে আমার মেয়ে কি খাচ্ছে সবকিছুই দেখাবো তোমাদের সাথে। চলো দেরি না করে ভিডিওতে যাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। সকালের নাস্তা শেষ করে শুরু করতেছি দুপুর থেকে। আজকে বাজে প্রায় ঘড়ির কাঁটাতে 11টা। আর এদিকে লামিসার বাবা মেয়েকে স্কুলে রেখে বাজার করে নিয়ে আসছে। আজকে বেশিরভাগ ফলমূলই নিয়ে আসছে। এখানে নিয়ে আসছে ড্রাগন, আর ড্রাগনের কালারটা খুবই সুন্দর ছিল। আর এটা ছিল মালটা, কাঁচা মালটা গ্রিন কালারে। আর কাঁচা মালটা হলেও এর রসটা কিন্তু অনেক মিষ্টি, তোমরা চাইলে একবার খেয়ে দেখতে পারো। আসলে কালারটা কাঁচা হওয়ার কারণে দামটা একটু কম, কিন্তু একেবারেই কম না। আর এই মালটাটা একবারই টাটকা ফ্রেশ ছিল, আর ভেতরে রসটা এত মিষ্টি ছিল কি আর বলবো। এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে সবগুলোই তার প্লেটে সেজে সেজে রাখতেছে সুন্দর করে। আমার মেয়েকে এসব উৎসাহ দিতে আমার ভালোই লাগে। বাজার থেকে কি নিয়ে আসলো না নিয়ে আসলো আমার মেয়ে সবগুলোই খুলে খুলে দেখে। এরপর সঙ্গে করে নিয়ে আসছে কিছু সবজি, বেগুন, পটল, তারপর নিয়ে আসছে আটে কোন এলাকায় এটা কিভাবে যেন আমি জানি না। তারপর নিয়ে এসছে কলা। আমার বাসায় তো কলা থাকতেই হবে, কলা ছাড়া একদিনও চলে না। আমার মেয়ে ছোটটা খুবই কলা পছন্দ করে, কি আর বলবো। এরপরে এই যে আমি মালটাগুলো একটু দেখতেছিলাম যে এত ফ্রেশ। তারপরে এইসব বাজার রেখে আমি কি করলাম, দুপুরে রান্না করতে হবে, যে সময় নাই, দেরি হয়ে যাচ্ছে। যে আটেটা নিয়ে আসছিল, আমরা বগুড়ার মানুষ কিন্তু এভাবেই আটে খাই, ছোট মাছ দিয়ে চটচটি করে খাই। অনেকে ঝোল রান্না করে খাওয়া, আমি কিন্তু এই আটে কখনোই ঝোল রান্না করে খাইনি। আরো অবশ্য জানিয়ে দিও ওই যে আটেটা কে কিভাবে রান্না করে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে কেটে চতুর্পাশ দিয়ে ফেলে দিয়ে তারপর মাঝখান দিয়ে একটু ফালা ফালা করে নেব। আটেটা এত নরম ছিল যে কাটতে গেলে ভেঙে ভেঙে যাচ্ছিল। আর এদিকে আমার মেয়ে দুষ্টমি শুরু করে দিয়েছে, তার বাবা ভেতরে হাত দিতে বলেছে, সে আর ওঠারই নাম নাই। এদিকে লামিসা অনেক বায়না করতেছিল, তাকে কিছু ফল কেটে দাও, তারপরে তুমি কাজ করো। তাকে এই যে দেখতেই পাচ্ছ ড্রাগন ফল কেটে দিয়েছি, চামিচ দিয়ে খাচ্ছে। আর এদিকে আমি রান্না করতে যাব। আর মেয়ের কাছে একটু থেকে দেখতেছিলাম যে এই ফলের কিন্তু অনেকটা দাগ হয়ে যায় রস পড়লে, তাকে একটু ভালো করে বলতেছিলাম যে জামাতে যেন নোংরা না পড়ে। আর এদিকে দেখতেই পাচ্ছ মেয়েকে খাবার দিয়ে এসে আমি এই যে সবজিটা আগে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই যে কচুর লতি, এটা কিন্তু আমি আলাদা করে আগে ধুয়ে সবজির ভেতর দিই, কারণ এটাতে অনেক আটা থাকে, এটা আলাদা করে না ধুলে হয় না। এরপরে আজকে আমি রান্না করব এই যে বড় চিংড়ি মাছ দিয়ে চটচটি আটে দিয়ে। আটে খেতে আমার বেশ ভালোই লাগে। আর চিংড়ি মাছ এই যে দেখতেই পাচ্ছ অনেকে বেশি চিংড়ি পছন্দ করো, তেমন কিন্তু আমার চিংড়ি পছন্দ লাগে না। কিসের জন্য, আমার মেয়ে অনেক পছন্দ করে, এই জন্যই রান্না করা। আর এদিকে দেখতে পাচ্ছ এখন বাজে দুপুর 2টা। অফিস থেকে আসার সময় লামিসার বাবা আরো এক খাসি বলতে পারো এই যে কলা নিয়ে আসছে। সকালবেলা যে কলা নিয়ে আসছে, আবার সেই দুপুর বেলাও কলা নিয়ে আসছে। আর সকালকার কলা দেখতেই পাচ্ছ আমি এখানে টাঙ্গিয়ে রেখেছি। এত কলা একসাথে কিভাবে খাবে এই গরমে, এই চিন্তায় তো আমি করতেছিলাম। আর এদিকে আমার রান্না বান্না সেই দুপুরে নামাজ পড়ে আমি এখন খেতে বসবো। এই যে চিংড়ি দেখতেই পাচ্ছি, চিংড়ির সাথে কিন্তু আরো সবজি ছিল। ভাবলাম যে প্রথমে চিংড়ি দিয়ে খেয়ে দেখি এটা কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর ছিল, আর কালারটা খুবই ভালো লাগতেছিল। অনেকে চিংড়ি অনেক রকম করে রান্না করো, আমিও অনেকভাবে রান্না করি। ভাবলাম যে আজকে চটচটি রান্না করা যায়, এতে কিন্তু অনেক ভালো ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে, কথা হবে পরের কোনো ভিডিওতে। পর্যন্ত আল্লাহ হাফেজ।